কলেজের ঠিক সামনে, এবং আজকে থেকেই 47তম বিশেষ পরীক্ষার যে প্রিলিমিনারি পরীক্ষা সেটি শুরু হয়েছে, এবং আহ, আটটি বিভাগে এই পরীক্ষাটি আয়োজন হচ্ছে, এবং মোট পরীক্ষার্থীর সংখ্যা 3,74,747 জন পরীক্ষা দিচ্ছেন আজকের এই প্রিলিমিনারি পরীক্ষাতে। এবং এই উপলক্ষে ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে 10টা থেকে শুরু হয়েছে পরীক্ষা, এবং 9:30 পর্যন্ত শিক্ষার্থীরা ঢুকতে পেরেছিলেন এই পরীক্ষা কেন্দ্রে। তবে এখন দেখা যাচ্ছে যে 10টা থেকে কিন্তু পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়েছে, এবং এই পরীক্ষার্থীদের সাথে আসা যেসব গার্জিয়ান যারা রয়েছেন, তারা কিন্তু বাইরে অপেক্ষা করছেন, এবং ভিতরে কিন্তু যে পরীক্ষা সে পরীক্ষা চলছে। এবং এই বিশেষ পরীক্ষায় মোট আহ, এবার আবেদন করেছেন 3,74,747 জন চাকরি প্রার্থী আবেদন করেছেন, এবং যাদের মধ্য থেকে আসলে এই বিশেষ পরীক্ষায় মোট যাদের যেটি ক্যাডার এবং নন ক্যাডার মিলিয়ে প্রায় 3,688 জনকে এবারে বিশেষ থেকে মোট এতজনকে আসলে নিয়োগ দেওয়া হবে। এবং এবং দেখা যাচ্ছে যে এই বিশেষ পরীক্ষা যেটি আসলে বলা হচ্ছিল যে গত বছর যেটির জন্য আসলে আন্দোলন হচ্ছিল, আহ, শিক্ষার্থীরা যেটি যেটি কোটা আন্দোলন করেছিলেন, এই যে বিশেষ পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষাতে যে প্রায় যোদ্ধা কোটা থেকে শুরু করে বিভিন্ন কোটায় প্রায় বেশিরভাগ শিক্ষার্থীকে আসলে সেই কোটার ভিত্তিতে আসলে নিয়োগ দেওয়া হচ্ছিল। তবে এবারের শিক্ষার্থী থেকে শুরু করে যারা আসলে পরীক্ষা দিচ্ছেন, তারা অনেকটাই আশাবাদী যে যেহেতু আগের মতো সেই কোটাটা নেই, যেহেতু কোটা একবারেই কম, মাত্র 7% কোটা রয়েছে, এবং 93% হচ্ছে মেধার ভিত্তিতেই হবে, যার কারণে এখানে শিক্ষার্থীরা এবং সাথে তাদের যে গার্জিয়ান যারা রয়েছেন, যারা আসলে চাকরি প্রত্যাশী, যারা আসলে পরীক্ষা দিতে এসেছেন, তারা অনেকটাই আশাবাদী সেই জন্য, এবং তারাও অনেকটাই উৎফুল্ল ভাবে কিন্তু পরীক্ষা দিতে এসেছেন। এবং এই পরীক্ষার কেন্দ্রে কিন্তু যে ঢোকার জন্য কিন্তু কিছু নিয়ম কিন্তু অনুসরণ করা হচ্ছে তাদের। বিশেষ করে তারা কোনো প্রকার ঘড়ি, ব্রেসলেট অথবা কোনো মোবাইল পরীক্ষা কেন্দ্রে নিয়ে প্রবেশ করতে পারবেন না, এবং কোনো ইলেকট্রনিক ডিভাইস তাদের সাথে থাকতে পারবে না। যদি থাকে তাহলে অবশ্যই সেটিকে খুলে রেখে তারপরে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। আহ আহ, আজকে আজকে আসলে এই যে 47তম যে প্রিলিমিনারি পরীক্ষা, 47তম যে বিসিএস এর যে প্রিলিমিনারি পরীক্ষা সেটি অনুষ্ঠিত হচ্ছে, এবং সকাল 10টা থেকে, অর্থাৎ আধা ঘন্টা আগে সেই পরীক্ষাটি শুরু হয়েছে, এবং পুরো 12টা পর্যন্ত চলবে এই পরীক্ষাটি, মোট 3 ঘন্টা। এবং পরীক্ষা কেন্দ্র মোট আটটি বিভাগে আসলে এই পরীক্ষা কেন্দ্র রয়েছে, এবং এই আটটি বিভাগের 256টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে আসলে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা কয়েকজন এখানকার যারা আসলে পরীক্ষার্থীদের সাথে এসেছেন তাদের সাথে একটু কথা বলতে চাই, এবং তাদের কাছে আসলে জানবো, একটু কথা বলি যে আপনার কে পরীক্ষা দিতে এসেছে। আমার মূলত আমার চাচাতো ভাই পরীক্ষা দিতে এসেছে। তো তিনি যে এসেছে আমার কাছে ছিল, এবং আমার কাছে থেকে তিনি পরীক্ষা দিয়েছেন, এবং অনেক দূর থেকে এসেছেন আর কি। তো কয়েকদিন এসেছে। প্রিপারেশনটা আসলে কেমন ছিল? প্রিপারেশন অনেকটা ভালো ছিল, যেহেতু আমার চাচাতো ভাই বলেছে যে এর আগে তো কোটা ছিল, এখন তো কোটা নেই। তো সেক্ষেত্রে তিনি বলছেন যে এবার পরীক্ষার প্রস্তুতি অনেকটা ভালো, যেহেতু আগে 30% মুক্তিযোদ্ধা কোটা ছিল, যেটা আবার বাড়ানো হয়েছিল। তো এখন তো কোটার একটা বিপ্লব হয়েছে। তো সেক্ষেত্রে কোটানের যার জন্য মেধার ভিত্তিতে এখন যে 93% যেটা হবে আর কি, তো সেজন্য সে প্রস্তুতিটা আরো ভালো নিয়েছিল। কতটুকু আশাবাদী যে সে কি করতে পারে, রেজাল্ট কি করতে পারে? ভাইয়ের সাথে যতটুকু আমি ভাইয়ের চেষ্টা দেখেছি, ভাইয়ের পড়াশোনা দেখেছি, আশা করি ভাই ভালো প্রস্তুতি নিয়েছে। আশা করি তিনিও বলেছে আমাকে যে প্রস্তুতি তার ভালো ছিল। এখন ধন্যবাদ। ঠিক একজনের সাথে আসলে কথা বলছিলাম যে তার চাচাতো ভাইকে নিয়ে তিনি এসেছেন পরীক্ষা কেন্দ্রে, এবং এই বিশেষ পরীক্ষা দেওয়ার জন্য এই সিদ্ধেশ্বরী গার্লস কলেজে। এবং তার সাথে আসলে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে যেহেতু কোটা সিস্টেমটা নেই, যেমন অন্যান্য প্রতিটি পরীক্ষাতেই আসলে যে কোটা সিস্টেমটি থাকে, কোটা ভিত্তিতে যে নিয়োগটা হয়, সেই কোটা সিস্টেমটা অনেকটাই কমে গেছে। যেখানে 30% মুক্তিযুদ্ধ কোটা ছিল, সেখানে এখন যেহেতু মাত্র 5% মুক্তিযোদ্ধা কোটা, যার কারণে বলছিলেন যে অনেকটাই আশাবাদী তিনি যে
তার তার যে ভাই তিনি ভালো পরীক্ষা দিবেন এবং তিনি চান্স পাবেন। এবং ঠিক এরকমই আসলে এখানকার যারা আসলে এসেছেন, আরো দু একজনের সাথে একটু কথা বলতে চাই, যারা আসলে এখানে পরীক্ষার্থীদের একটু কথা বলি। কাকে নিয়ে এসেছেন পরীক্ষায়? মেয়েকে নিয়ে প্রিপারেশন কেমন আসে? আছে ভালো। আচ্ছা, যেমন অন্যান্য সময় তো কোটা কোটা যেটা থাকে, গত বছর যেটার জন্য আন্দোলন হলো, এবার তো কোটাটা নেই। কি মনে হচ্ছে, কেমন? এটাই ভালো হচ্ছে, মেধার বিকাশ হবে। আপনার সাথে কথা বলি, কাকে নিয়ে এসেছে? ছোট বোনকে নিয়ে। বোনকে নিয়ে। আর কি মনে হচ্ছে, কেমন রেজাল্ট করতে পারে? ইনশাআল্লাহ প্রিপারেশন ভালো নিচ্ছে, এখন দেখা যাক কেমন হয়, পরীক্ষা দেওয়ার পর বুঝতে পারবো কি করতে বুঝতে পারছো। প্রিপারেশন ভালো নিয়ে গেছে, এখন পরীক্ষার উপর ডিপেন্ড করে। আচ্ছা, কোটার কথা যেটা বলছিলাম, তো কোটার ভিত্তিতে তো আগে দেখা গেল একটা বড় একটা অংশ চলে যেত, চাকরি পেয়ে যেত। তো এখন তো আসলে মেধার ভিত্তিতে হবে, এই জিনিসটা কিছু কি এরকম? হ্যাঁ, এটা অবশ্যই একটা ভালো জিনিস, যেখানে এখন আগে কোটার জন্য অনেকে ভালো রেজাল্ট করতে পারতো, ভালো প্রিপারেশন নিয়ে আসতো, কিন্তু ওর চান্স হইতো না। এখন যারা অ্যাকচুয়ালি ভালো তারাই চান্স পাবে, এটা খুব ভালো একটা জিনিস। আচ্ছা, আরেকটা প্রশ্ন করেছে, কেন্দ্রের সার্বিক অবস্থা কেমন দেখছেন? হ্যাঁ, আসার পর থেকে একদম টোটালি খুবই ভালো ছিল, কোনো রকম সমস্যা এখন মধ্যে দেখিনি কোনো। খুব ভালো ছিল। ঠিক যেমনটি আসলে বলছিলেন যে তারা অনেকটাই আশাবাদী যে যেহেতু যে একটি কোটা ছিল, সেই কোটাটি এখন নেই, যার কারণে আহ, আহ, পরীক্ষার্থীরা, অর্থাৎ যারা আসলে চাকরি পরীক্ষার্থী, তারা এবার পরীক্ষা যদি একটু ভালো পরীক্ষা দেয় তাহলে তারা চান্স পাবে এবং তাদের প্রিপারেশনও ভালো, তেমনটি বলছেন। তবে এই হচ্ছে এই সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনে থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম যে বিশেষ পরীক্ষার যে প্রিলিমিনারি আজকে 47তম পরীক্ষা, সেটির সর্বশেষ আপডেট।